Assalamualaikum everyone. This is Nazmul Islam Lipu. Welcome back to my another blog. আজকে আমরা যাব খোয়েমুই সমুদ্র সৈকতে। আজকে ওয়েদারটা অনেক খারাপ ছিল সকাল থেকে। এখন মোটামুটি অনেকটাই ভালো, এখন দুপুর 2টা বাজে। তো আমরা বের হলাম সমুদ্র সৈকত দেখার জন্য, এবং ওইখানে নাকি আজকে ফ্রিতে আইসক্রিম দিবে। যেহেতু সামার শুরু হচ্ছে সেহেতু আইসক্রিম ফ্রি, ওইটা বছরের একদিনই দেয়। তো আমরা মিস করতে চাইলাম না, আমরা চলে যাচ্ছি আইসক্রিম খেতে এবং সমুদ্র সৈকত দেখার জন্য। আর এমনিতেই বৃষ্টি শেষ হওয়ার পরে আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। জানি না এরকম কতক্ষণ সময় থাকবে, কারণ ডেনমার্কের ওয়েদার বলা যায় না, হুট করে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো দেখতে থাকেন আপনারা, আমরা যাচ্ছি। রাস্তার পাশে এরকম সারি সারি লম্বা গাছগুলো যেন রাস্তাটাকে আরো অদ্ভুত রকমের সুন্দর করে তুলতেছে। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ডেনমার্কের ওয়েদার কখন কি হয় কিছুই বলা যায় না। আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পর বৃষ্টি না হলেই হলো, নয়তো আমাদের সব প্ল্যানই ভেস্তে যাবে। ডেনমার্কের যত দূর চোখ যায় তত দূর সবুজ শ্যামল মাঠ এবং নীল আকাশ, সাথে মেঘ। আসলে দেখতেই মনে হয় যে একটি সিনেমার জগতে আছি। আসলে ডেনমার্ক অনেক সুন্দর একটি দেশ। আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। আমরা একটি ব্রিজের মধ্যে উঠে পড়েছি। ব্রিজটা ক্রস করলেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। এই দেখেন বাহারি রকম আইসক্রিম তারা সাজিয়ে রেখেছে। এখানে সব কিছুই ফ্রি, যা ইচ্ছে তা খান, কোনো সমস্যা নেই। আমরাও কিছু আইসক্রিম নিয়ে নিলাম। আর আইসক্রিমের টেস্টটা অসাধারণ মজার ছিল, কারণ ফ্রিতে এত ভালো আইসক্রিম পাওয়া যাবে এটা ইউরোপেই সম্ভব। আইসক্রিম খাওয়া শেষে আমরা রওনা দিলাম আমাদের কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আসলে এটা অনেক সুন্দর, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন আমরা কাছে গিয়ে দেখি। সম্পূর্ণ দৃশ্যটা নিজ চোখে উপর থেকে দেখবো বলে পাহাড়ের উপর উঠে গেলাম। আসলে অনেক সুন্দর, শুধু বৃষ্টি না আসলেই হয়। এবং আমরা অবশ্যই পাখির চোখে আমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখব। এখানে যে ঘরগুলো দেখতেছেন, এখানে কেউ স্থায়ীভাবে থাকে না। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য এই ঘরগুলা। বাংলাদেশে যেভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষ গেলে হোটেল বা রিসোর্টে থাকে, এদের এখানে হোটেল বা রিসোর্ট নেই, শুধু এরকম ঘর আছে, তারা এই ঘরের মধ্যেই থাকে। আর আপনারা বলতে পারেন এই সমুদ্র সৈকতে মানুষ কোথায়? আসলে সবে মাত্র সামার শুরু হয়েছে, এখনো ঠান্ডার প্রভাবটা যায়নি। তো
সামার যখন পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন এখানে প্রচুর মানুষ হবে, প্রচুর মানুষ হয়। তো এখন যেহেতু ঠান্ডা, সে কারণে মানুষ তেমন একটা নেই, তারপরেও অনেক সুন্দর সমুদ্র সৈকত এটা। আর সব থেকে দুঃখজনক বিষয় হলো বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমাদের খুব দ্রুতই ব্যাক করতে হবে। আমি যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমাদের আবার ব্যাক করতে হলো। তো এখানে আপনারা যে ঘরবাড়িগুলো দেখতেছেন, এখানে মূলত যারা এখানে ঘুরতে আসে তারাই এখানে থাকে। এখানে এমন অহরহর ঘরবাড়ি আছে, কয়েক শতাধিক হবে হয়তো। তো প্রত্যেকটা ঘরে এখানে যারা পর্যটক আছে তারা এখানে আসে এবং থাকে। তো এখানে স্থায়ীভাবে ঘর নাই বললেই চলে। আর এখানে আরো অনেক ঘর নির্মাণ কাজ চলতেছে পর্যটকদের জন্য। আর আপনারা বলতে পারেন যে আমি কেন সূর্যাস্ত দেখলাম না, বা কেন চলে যাচ্ছি, বা কিছু সময় ওয়েট করলে হয়তো বা বৃষ্টি কমে যেত। কিন্তু এখানে সূর্যাস্ত দেখার মতো সময় তো নেই। আসলে আমরা যখন আসছিলাম তখন দুপুর 2টা বাজে, কিন্তু ডেনমার্কের তো এখন দিন অনেক বড়, সন্ধ্যা হয়, রাত্র 9টা বেজে যায়। তো এত সময় তো এখানে থাকা পসিবল না, তার কারণে আমরা আবার ব্যাক করতে হলো। তো আর এমনিতেই সমুদ্র সৈকতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে আসতে হলো। এই যে দেখেন আমাদের শহরের কি অবস্থা, দূরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আরেকদিকে কোনো বৃষ্টিই নেই। তো এটাই হলো ডেনমার্কের ওয়েদার, একদিকে অনেক বৃষ্টি, একদিকে রোদ, একদিকে কি মানে কখন কি হয় কিছুই বলা যায় না, হুট করেই তাদের অবস্থা চেঞ্জ হয়ে যায়। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।